আপনি হয়তো একটা সেরা ফিচার ফোন কেনার কথাই ভাবছেন, তাই হয়তো ভিডিওটি দেখতে এসেছেন আজকে। তাহলে এই ভিডিওটি আপনার জন্যই হতে চলেছে, কারণ আজকে পরিচয় করিয়ে দেব স্যামসং একটা ফিচার ফোনের সাথে। আমরা দেখব এই ফিচার ফোনটির ডিসপ্লে কেমন হবে এবং এই ফিচার ফোনটির কল কোয়ালিটি কেমন, ফিচার ফোনটিতে নেটওয়ার্ক কেমন থাকবে। নেটওয়ার্কটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাছাড়া ফোনটির ব্যাটারি ব্যাকআপ কেমন পাবেন এবং এই ফোনটিতে কি কি আর রয়েছে, কি কি রয়েছে অপশন, কি কি রয়েছে ফিচার সমূহ, সব বিষয় কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই বলবো ফুল ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, একটুও টানবেন না, তাহলে অনেক কিছুই মিস করবেন। কারণ ভিডিও তো থাকছে কিন্তু চমকের উপরেও চমক। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করি মূল আকর্ষণ। তার আগে বলেন, আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেল যেটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ প্রতিদিন একটা করে ফিচার ফোনের আপডেট দেওয়া হয় এই এমডি নিপু আহমেদ চ্যানেলে। চলুন মূল আকর্ষণে ফিরে যাই। প্রথমে আমরা দেখব যে এই ফিচার ফোনের মডেলটি, যেটা ছিল Symphony T93। এই ফিচার ফোনটি কিন্তু থাকছে বিশাল বড় একটা ব্যাটারি, সেটাই আমরা দেখব এখন বক্সটা আনবক্স করে। তার আগে দেখব যে ফিচার সমূহ ফোনটিতে কি কি ছিল। Symphony T93 পাচ্ছি ডুয়েল সিম এবং এই ফোনটিতে থাকছে স্লিম ডিজাইন, থাকছে 2.QVGA ডিসপ্লে, থাকছে 2.5D গ্লাস, 0.08 MP ক্যামেরা, অডিও ভিডিও ওয়্যারলেস FM, জিপিআরএস, ইউএসবি ম্যাস স্টোরেজ এবং থাকছে ব্লুটুথ। পারবেন 16GB এইচডি কার্ড ইউজ করতে, থাকবে কিন্তু একটা ব্যাটারি। সেই বিষয়ে আলোচনা করব। তার আগে বক্সটা একটু দেখবো যে বক্স কন্টেন্ট হিসেবে কি কি ছিল। প্রথমে যখন বক্সটা আনবক্স করলাম, হাতে পেয়ে গেলাম সেই গুলুম গালুম একটা ফোন। দেখতেই পাচ্ছেন এত গ্লসি ছিল ফোনটি এবং ফোনটি কিন্তু অনেক পাতলা। মোটামুটি যারা একটু বড় সাইজের ফোন ইউজ করতে পারেন তাদের জন্য তো একদম মাখামাখি হবে আজকের ভিডিওটি। প্রথমে হাতে পেয়ে গেলাম আমরা একটা 1400 mAh ব্যাটারি। এই ব্যাটারিটা কিন্তু এখানে ফোনের ডিসপ্লে সাইজ হিসাবে একটু কমই হয়ে গেল, পাওয়ারটা মিনিমাম 1700 কিংবা 2500 করা উচিত ছিল, যেহেতু ফোনের ডিসপ্লেটা সাইজটা অনেক বড়। তাছাড়াও এই ফোনটিতে অনায়াসেই কিন্তু আপনি 1.5 থেকে 2 দিন চার্জ নিতে পারবেন, যেহেতু ডিসপ্লে বড়, এবং 6 মাসের একটা ওয়ারেন্টি সার্ভিসও পাবেন। ফোনটিতে পাবেন একটা চার্জার, থাকবে একটা ওয়ারেন্টি কার্ড, যেটা এই ফোনটিতে আপনি 1 বছরের একটা সার্ভিস সুবিধা পাবেন অনায়াসেই। এই ছিল মোটামুটি বক্স কন্টেন্ট, আর কোনো হেডফোন কিন্তু থাকছে না ফোনটিতে। ফোনটি যখন আমি হাতে পেলাম, দেখতেই পাচ্ছেন যে হালকা পাতলা স্লিম ডিজাইনের একটা ফোন। ফোনটি আমি একটু খুলে দেখব যে এই ফোনটির ভিতরে কি অবস্থা করা হয়েছে। ফোনটির যখন রেয়ার প্যানেলটা হাতে নিলাম, এত পাতলা ভাই বলার মতো না। আমি একটু চাপও প্রয়োগ করলাম অনেক, দেখলাম যে না পাতলা হলেও মোটামুটি স্ট্রংই ছিল। তাছাড়া ফোনটি যখন আমি হাতে নিলাম, একটা নেটওয়ার্ক অ্যান্টেনা দেখতে পেলাম, একদম বডির সাথে জুড়ে দেওয়া হয়েছে। থাকছে একটা এইচডি কার্ড স্লট, যেখানে 16GB পর্যন্ত ইউজ করতে পারবেন। এখানেও কিন্তু একটু কম মনে হলো, মিনিমাম 32 করা উচিত ছিল। তাছাড়া দুটো বড় বড় সিম ইউজ করতে পারবেন ফোনটিতে। উপরে উঠলেই লাউড, থাকছে ক্যামেরাটা অবশ্যই অ্যান্ড্রয়েড স্টাইলে করা হয়েছে টোটাল। তাছাড়া ফোনটির যে মূল বডি, এটা কিন্তু অনেক স্ট্রং করা হয়েছে, ফোনটি স্লিম থাকলেও। তাছাড়া এই ফোনটিতে কিন্তু থাকছে আরও আসলেই একটা চমক, সেই বিষয়ে আলোচনা করব। তার আগে দেখে নেব ফোনটির রেয়ারে গেলে লাউড স্পিকার, থাকছে ফ্ল্যাশ, একটা ক্যামেরা। এছাড়া কিন্তু ফোনটির পিছনে থাকছে না, একটু নিচে নামলেই স্যামসং ব্র্যান্ডিং লোগোটা থাকছে। ফোনটির যে কিপ্যাডগুলো কিন্তু একদম ফোনের সাথে এঁটে আছে, দেখতেই পাচ্ছেন স্লিম, মানে আলাদা আলাদা করা হয়েছে, খুব সুন্দর কিপ্যাডটা। এই কিপ্যাডগুলো কিন্তু অনেক টেকসই হয়ে থাকে। তাছাড়া যথেষ্ট ক্লিকিও ছিল এবং সাদা ব্রাইটের একটা আলো দিবে, যেটা আপনাকে রাতের অন্ধকারে ফোনটি ইউজ করতে সাহায্য করবে। তাছাড়া ফোনটি যখন ওপেন করলাম, স্যামসং ব্র্যান্ডিং লোগো এসে কিন্তু ফোনটি ওপেন হয়ে গেল। ফোনটিতে কিন্তু পাচ্ছেন 2.8 ইঞ্চি একটা সবচাইতে বড় সাইজের ডিসপ্লে। তাছাড়া গ্লাসটা কিন্তু কার্ভ করা হয়েছে। অবশ্যই আমি পরামর্শ দেবো উপরে একটা স্ক্রিন প্রোটেক্টর পেপার যেটা, সেটা লাগিয়ে নেবেন, তাহলে ডিসপ্লেটা কিন্তু অনেক দিন ভালো টেকে, কোনো ঘষা মাজা বা দাগ পড়ে না। তাছাড়া ফোনটির ভিতরে কিন্তু মেসেজ এবং ফোনটির ভিতরে কল লিস্ট, ফোন বুক, ফোনটির ভিতরে থাকছে ক্যামেরা, মাল্টিমিডিয়া, ফাইল ম্যানেজার, সেটিংস, ফোনটির ভিতরে প্রোফাইল, তারপর থাকছে স্যামসং গেমস, টুলস, সার্ভিস। ফোনটিতে ভিতরে থাকছে ফান। তাছাড়া আর কি কি আছে সেগুলো কিন্তু আলোচনা করব। তার আগে আমরা দেখে নেব এখানে মেসেজ ক্যাপাসিটি পাচ্ছি কিন্তু 500, বাবা মোটামুটি বিশাল। তারপর কিন্তু এখানে কল লিস্টের ভিতরে মিস কল, ডায়াল কল, রিসিভ কল, অল কল, ডিলিট কল টাইমার থাকছে। ফোনটির ভিতরে ফোন বুক আছে, সেখানে কিন্তু 500 ফোন বুক ক্যাপাসিটি পাচ্ছি আমরা। এটা মোটামুটি কিন্তু একটু কমই লাগলো, তারপরও কম না একেবারে।
ফোনটির ফাইল ম্যানেজার থাকছে, সেখানে কিন্তু আপনি 16 জিবি পর্যন্ত এইচডি কার্ড ইউজ করতে পারবেন। তাছাড়া মাল্টিমিডিয়ার ভিতরে ঢুকলে কিন্তু ইমেজ ভিউয়ার, ভিডিও প্লেয়ার, অডিও প্লেয়ার, সাউন্ড রেকর্ডার, এফএম রেডিও থাকছে। ফোনটি দিয়ে কিন্তু আপনি রেডিও ফুর্তি শুনতে পারবেন, ফুর্তি করে করেই, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। হেডফোনবিহীন ফোন দিতে পারবেন রেকর্ড করতে, যেটা আমরা অনেকেই খুঁজে থাকি। ফোনটিতে থাকছে 0.08 এমপির একটা ক্যামেরা, যেটা দিয়ে আপনি অনায়াসেই কিন্তু কুটুস কাটুস ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ফোনটি সেটিংসে ঢুকলেই কিন্তু থাকছে কল সেটিংস, ফোন সেটিংস, সিকিউরিটি সেটিংস, কানেক্টিভিটি, রিস্টার সেটিংস। এখানে আপনাকে 4টা শূন্য প্রেস করতে হবে ফোনটি একটা রিস্টার দেওয়ার জন্য। অনেকেরই কিন্তু প্রয়োজন হয়ে থাকে ফোন রিস্টার দেওয়ার, তারা কিন্তু কোডটা মনে রাখতে পারেন। তাছাড়া তো পাচ্ছেন ব্লুটুথ কিছু আদান প্রদান করতে পারবেন, ফোনটি পারবেন লক করে রাখতে। অনেকেরই পার্সোনাল কিছু ডাটা থাকে ফোনের ভিতরে, সেগুলো কিন্তু সেভ করে রাখতে পারেন যেন ডাটাগুলো চুরি না হয়, অন্য কেউ দেখতে না পারে। এছাড়াও কিন্তু এই ফোনটিতে কিন্তু থাকছে ফোন সেটিংস, সেখানে কিন্তু 2টো ল্যাঙ্গুয়েজ পাবেন, বাংলা এবং ইংলিশ। পারবেন টাইম ডেট ঠিক করতে। ফোনটিতে ডিসপ্লেতে একটাই ওয়ালপেপার থাকছে, চাইলে এইচডি কার্ড থেকে আপনি ইউজ করতে পারেন আপনার নিজের ছবিও। তাছাড়া ফোনটির ভিতরে পাওয়ার অন অফ ডিসপ্লে আছে। ফোনটির ভিতর ব্রাইটনেস বাড়িয়ে নিতে পারবেন, চোখ অনুযায়ী কমিয়ে নিতে পারবেন। তাছাড়া ফোনটির ভিতরে কিন্তু ফ্লাইট মুড থাকছে, আপনি চাইলেই কিন্তু ফ্লাইট মুড অপশনটা ইউজ করতে পারেন যারা নামাজ কালাম সব সময় পড়েন। তাছাড়া ফোনটির অ্যাডভান্স সেটিংসে কিন্তু ব্ল্যাক লিস্ট থাকছে না, কোনো হোয়াইট লিস্ট। ফোনটিতে অটো রিডায়াল, কল টাইম রিমেম্বার, অটো কুইক, রিজেক্ট বাই SMS, এই সমস্তই কিন্তু থাকছে এই ফোনটির অ্যাডভান্স সেটিংসের ভিতরে। তাছাড়া ফোনটিতে 2টো সিম ইউজ করতে পারবেন, বড় বড় সাইজের, চাইলে ছোটরাও করতে পারবেন। তাছাড়া ফোনটির ভিতরে প্রোফাইল, সেখানে কিন্তু আপনার রিংটোন অপশনটা পেয়ে যাবেন। রিংটোনটা আমি একটু আপনাদেরকে শোনাবো যে ফোনটির রিংটোনের কি অবস্থা ছিল। চলুন আমরা দেখে নিই ফোনটির রিংটোনটা কেমন হবে। ফোনটির রিংটোনটা পাবেন কিন্তু একদম ওয়াও, যেটা আপনি শত মানুষের মাঝে থাকলেও কিন্তু ফোন আসলে অনায়াসেই আপনি টের পাবেন যে ফোন আসছে। তাছাড়া ফোনটিতে তো ভাইব্রেশন থাকছে, রিংটোনের সাথে কিন্তু ভাইব্রেশনও আপনি দিয়ে রাখতে পারেন, বেজে উঠবে। তাছাড়া অ্যাবাউট ঘেটে ঘাটে দেখতে পারেন যে কি আর এই ফোনটির ভিতরে আছে। তাছাড়া হটলাইন নাম্বার, ফোনটির ভিতরে কিন্তু থাকছে ইন্টারনেট সার্ভিস, আপনি চাইলে ফোনটিতে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। টুলসের ভিতরে কিন্তু ক্যালেন্ডার, ক্যালকুলেটর, অ্যালার্ম থাকছে। টস, এই টসটা আহামরি কাজের না, তারপর আমি একটু জ্বালিয়ে দেখাতে চাচ্ছি যে আপনার এরকম একটা টস পাবেন, যেটা আপনার সুই খোঁজার মতো, মোটামুটি কোনো কাজেরই আসবে না আর কি, সুই থাক দূরের কথা। যাই হোক, এই ছিল মোটামুটি টসের যে পাওয়ার সেটা। তাছাড়া ফোনটির একসাথে 5টা অ্যালার্মও সেট করতে পারবেন আপনি চাইলে মোটামুটি। এই ফোনটির যে নেটওয়ার্ক অপশন, সেই নেটওয়ার্ক অপশনও নিয়ে কথা বলবো। তার আগে বলে নিতে চাই যে গেমসগুলো সেগুলো কিন্তু 3বার করে ফ্রিতে খেলতে পারবেন, তারপর কিন্তু 10 টাকা করে কিনতে হবে আপনাকে এই ফোনটির গেমসগুলো। এখন নেটওয়ার্ক নিয়ে কথা বলতে হবে যে ফোনটির নেটওয়ার্ক পাবেন দুর্দান্ত, কারণ ফোনটির দাম কিন্তু আহামরি একেবারে কম না, একেবারে 1550 টাকা এই ফোনটির প্রাইস। তাই বুঝতেই পারছেন যে আসলেই কিন্তু সেরা একটা ফোন ছিল। কল কোয়ালিটিটাও পাবেন দুর্দান্ত, সেখান থেকে কিন্তু কোনো সমস্যা হবে না। সমস্যা কিন্তু ফোনটির ভিতরে একটাই, সেটা চার্জ ব্যাকআপটা পাবেন একেবারেই কম। কারণ অন্য ফোনে কিন্তু চার্জ ব্যাকআপ 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিনও আমরা দেখে থাকে, কিন্তু এই ফোনটি কিন্তু চার্জ একেবারেই কম থাকবে, এটা মেনেই আপনাকে কিনতে হবে। তাছাড়া ফোনটি কিন্তু সব ঠিকঠাকই ছিল, কিনবেন কি কিনবেন না আপনার পার্সোনাল ব্যাপার।